ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি পৌলমী সরকার, পেরেন্টিং কোচ। আজ আমি চলে এসেছি স্কুল খুললে বাচ্চাদের সেখানে কি করে পাঠাবো, তাদের শারীরিকভাবে সুস্থ রাখবো তার কিছু টিপস নিয়ে। স্কুল খুলতে চলেছে প্রায় 1.5 বছর পরে। বাচ্চারা এতদিন বাড়িতেই রয়েছে, সারাক্ষণ ঘরের মধ্যে রয়েছে, অনলাইনে ক্লাস করছে। তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো বলতে গেলে একদমই বন্ধ। তা শুরুতেই প্রথম আমি যে টিপসটা দেব, যেটা এখনই শুরু করা দরকার, সেটা হচ্ছে বাচ্চাদের সকালে একটু ঘুম থেকে ওঠার অভ্যেসটা করতে হবে। এখন কি হচ্ছে, বাচ্চারা ঘুম থেকে উঠেই কোনো মতে ফ্রেশন আপ হয়েই ক্লাসে বসে যাচ্ছে, অনলাইন ক্লাসে। সেখানেই হয়তো প্রথম হেলথ ড্রিঙ্কসটা খাচ্ছে, কিন্তু স্কুলের সময় তো সেটা চলবে না। তখন কি করতে হবে, বাচ্চাকে উঠে ফ্রেশন আপ হয়ে ড্রেস আপ করে প্রপার নিউট্রিশিয়াস ফুড খেয়ে তাকে কিন্তু স্কুল যেতে হবে। তো সেই অভ্যেসটা কিন্তু তাদের চলে গিয়েছে। তো পেরেন্টসদেরকে আমি বলবো, যে কটা দিন সময় আছে এর মধ্যে কিন্তু হ্যাবিটটা বিল্ড আপ করে ফেলা যাবে। তো বাচ্চাদেরকে এখনই একটু, যখন ওরা উঠছে তার থেকে হয়তো হাফ অ্যান আওয়ার আগে ঘুম থেকে তোলার প্র্যাকটিসটা করতে হবে। এবং তার জন্য কিন্তু আবার তাদের সকালবেলায় টেনে হেঁচড়ে ঘুম থেকে আমরা তুলবো না। কি করব, তাদেরকে আমরা বোঝাবো যে স্কুল খুলতে যাচ্ছে, তো আমাদের সকালে উঠতে হবে। আগের দিন রাত্রে হয়তো একটু আগে ঘুমোতে গেল, এবং রাত্রেই বলে দেবো যে কাল সকালে কিন্তু আমি 7টায় তোমাকে ডাকবো, তুমি উঠে পড়বে। এর সাথে আমি নেক্সট যেটা বলবো, বাচ্চারা যেহেতু ঘরে রয়েছে, ওই ঘরে বসেই ক্লাস করছে, টিউশন করছে, ড্রয়িং ক্লাস, সিঙ্গিং ক্লাস, সমস্ত কিছু ঘরে। ওদের কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিগুলো বন্ধ। তো একটু যদি এক্সারসাইজ ওদেরকে সকালে উঠে করানো যায়, এই যে কটা দিন স্কুল খুলতে বাকি আছে, একটুখানি ফ্রি হ্যান্ড করলো, একটু জগিং করলো, একটু মুভমেন্ট করলো শরীরটাকে, তাহলে কিন্তু স্কুলে গিয়ে টায়ার্ডনেসটা ওরা আর ফিল করবে না। কারণ হঠাৎ করে অনেক দিন পর স্কুলে গেলে একটা ফ্যাটিক ওদের আসবে, ক্লাস চলতে চলতে ঘুম পেতে পারে। নেক্সট টিপ আমি যেটা বলবো, সেটা হচ্ছে ওদের কিন্তু খাবার দাবার দিকে কিন্তু ভীষণ নজর দিতে হবে। কারণ প্রথম থেকে, যখন থেকে কোভিড শুরু হয়েছে, তখন থেকে বলা হয়েছে যে আমাদের ইমিউনিটির ওপরে জোর দিতে হবে। এবং ইমিউনিটির ওপরে জোর দিতে গেলে আমাদের দুটো কাজ করতে হয়। এক, আমাদের লাংসটাকে খুব ভালো রাখতে হবে, এবং আরেকটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটার দিকে নজর দিতে হবে। তো এখন থেকেই বাচ্চাদেরকে যদি আমরা খুব ভিটামিন সি যুক্ত খাবার, বিভিন্ন ফলগুলো, এছাড়া একটু প্রোটিন রিচ ডায়েট, যেরকম বিভিন্ন রকমের চিকেনের প্রিপারেশন, ফিশ, এগ এবং দুধ, পনির, সয়াবিন, যেগুলো তো খুব প্রোটিন থাকে, সেই সমস্ত খাবার, এবং তার সাথে ভুললে চলবে না ভেজিটেবলসগুলোকে দেওয়া। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু অলওয়েজ বাচ্চার ডায়েটে ইনক্লুড করতেই হবে, এবং এখন স্কুল খোলার আগে এগুলো কিন্তু মাস্ট। আর বাবা মায়ের আরেকটা দায়িত্ব যেটা এখন রয়েছে, সেটা হচ্ছে বইগুলো সব ঠিক মতন রেডি করে ফেলা। বাচ্চার ইউনিফর্মসগুলোকে ঠিক মতন দেখে নিন আপনি, সেগুলো 1.5 বছর স্কুলে যায়নি, সাইজের এদিক ওদিক হতে পারে। অ্যান্ড দেন যা যা দরকার ওকে স্কুলে নিয়ে যাওয়ার, সেগুলো কিন্তু স্কুল যাওয়ার আগের দিন খুঁজলে হবে না, ধীরে ধীরে রেডি করে ফেলতে হবে। এবার আসি আমি স্কুল গেলে কি করবে। প্রথমত, স্কুল গেলে ইউনিফর্ম পরার সাথে সাথে এখন কিন্তু মাস্ক পরতেই হবে, দ্যাট ইজ মাস্ট। মাস্ক যেরকম একটা ও পরে যাবে, আরেকটি মাস্ক কিন্তু এক্সট্রা ওকে ব্যাগে দিতে হবে। সেই মাস্কটাও কিন্তু ওই এমনি খালি ব্যাগে ঢুকিয়ে দেবো না, একটা প্রপার কভার করে সেটাকে ব্যাগে দেবো। মাস্ক যেন প্রপারলি বাচ্চা পরে সেটা ওকে বলতে হবে। সাথে হ্যান্ড স্যানিটাইজার ওকে দিতে হবে, যেটা প্রপার স্যানিটাইজার। এবং বাচ্চাকে বলে দিতে হবে, যখন সে ক্লাসরুমে রয়েছে বা বন্ধুদের সাথে রয়েছে, তখন যেন মাস্কটা না খোলে। তার কারণ আমরা জানি, এত বছর, এই 1.5 বছর আমরা জেনে গেছি, কোভিড কিন্তু ওই কথা বলা, হাসি, একটু হাঁচি, কাশি, এগুলোর থেকেই যে ড্রপলেটস বেরোচ্ছে সেটা থেকেই ছড়াচ্ছে। মাস্ক পরে থাকলে দুটো জিনিস হয়, এক, আমি যদি ইনফেকশনটা নিয়ে থাকি তাহলে আমি সেটা ছড়াচ্ছি না, এবং অন্য কাকেও যদি সেটা থেকে থাকে তার মধ্যে ইনফেকশনটা, তাহলে সেও সেটা আমাকে দিতে পারছে না, তো আমি প্রোটেক্টেড থাকছি। এছাড়া আমার হাত বিভিন্ন জায়গা টাচ করছে, তো হাতটা কন্টামিনেট হতে পারে, তো আমি সেটা যদি মুখে লাগাই তো মাস্ক আমাকে সেটা থেকেও প্রোটেক্ট করছে। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্কুলে গেলে পরে মাস্কটা একদম ম্যান্ডেটরি, এবং ওদেরকে মাঝে মাঝেই বলতে হবে হাতটা যেন স্যানিটাইজ করে। এই সময় বাচ্চাকে আমরা সাফিসিয়েন্ট বুক, কপিজ, পেন্সিল, পেন, ইরেজার, স্কেল সমস্ত কিছু দেব, যেটা সে নিজেই ইউজ করবে। এই সময় একটু শেয়ারিংটা বাদ দিলে ভালো হয়, এবং বাচ্চা তার সাফিসিয়েন্ট টিফিনটাও নিয়ে যাবে বাড়ি থেকেই। তখন কিন্তু এই সময় আমরা বাচ্চাকে বলবো যে তুমি শেয়ারটা টিফিন করো না বন্ধুদের সাথে, নিজের টিফিনটাই নিজে খাও, নিজের পেনটা দিয়েই লেখো। আর বাচ্চাদের একটা হ্যাবিট থাকে, ওর পেনের কালারটা ভালো, আমি ওটা দিয়ে লিখবো। এইগুলো একটু যদি আমরা বাচ্চাদেরকে ভালো করে এখন থেকে বোঝানো শুরু করি, তাহলে কিন্তু ওরা কথাটা শুনবে। এবং আমি এই 1.5 বছর বাচ্চাদের সাথে এবং পেরেন্টসদের সাথে কথা বলে যেটা বুঝেছি, বাচ্চারা কিন্তু ভীষণ ওবিডিয়েন্ট, অন্তত এই করোনা সিচুয়েশনের মধ্যে, করোনা ফাইটের জন্য। তো ওরা কিন্তু কথা শুনবে।
আর যেটা করতে হবে, যদি বাচ্চাকে খুব ছোট একটা কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়া যায়, তাহলে তারা যেন সেটা টিফিন খাওয়ার আগে হাতটাকে প্রপারলি সাবান দিয়ে ধুয়ে নেয়, যেটা যদি পসিবল হয় স্কুলে। আর যদি না হয় তাহলে হাত খুব ভালো করে স্যানিটাইজ করবে। এই রুলসগুলো স্কুলের ভেতরে মেনটেন করতে হবে। এরপর বাচ্চা যখন বাড়ি ফিরে এলো, তখন সেই জুতোটা বাড়ির বাইরে খুলুক, ব্যাগটা পসিবল হলে একটু স্যানিটাইজ করে নেওয়া, পসিবল হলে বাচ্চাকে পুরো ভালো করে স্নান করানো, এবং যদি সেটা না হয় তাহলে অন্তত হাতটা পুরো কুনুই অবধি ধোয়ানো, ফেস ওয়াশ করানো খুব ভালো করে, এগুলো কিন্তু একদম করতেই হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা সবাই মেনে চলি, বাচ্চাদেরকে বোঝাই যে এগুলোকে মেনে চলতে হবে, এটা কিন্তু বাবা মারই দায়িত্ব, তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চাদেরকে আমরা স্কুল খুললে 1.5 বছর পর স্কুলে গিয়েও তারা কিন্তু খুব সুন্দরভাবে স্কুলটা অ্যাটেন্ড করতে পারবে। বাচ্চার শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে তার মানসিক সুস্থতারও একটা নজর রাখতে হবে। সেই জন্য তাকে শুধুমাত্র ভালোবাসুন, সকালে ঘুম থেকে উঠলে একটু আদর করে তাকে ঘুমের থেকে তুলুন, তাকে একটু হাগ করুন, রাত্রে যাওয়ার সময় সেটা মেনটেন করুন। বাবা মায়ের সাথে বাচ্চার কানেকশানটা খুব ভালো থাকলে এই সিচুয়েশন কিন্তু আমরা কাটিয়ে উঠবই। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেখানে রেসপন্স করব। এছাড়া আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, এর সাথে কিছু অ্যাড করার থাকে, সেটাও কমেন্টে জানান। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।